ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেছেন, আগামী সপ্তাহে অমীমাংসিত বিষয়গুলো সহ প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া নিয়েও বিস্তারিত জানাবে ইসি। এদিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় তার দল। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণার পরই এখন জনমনে প্রশ্ন, কবে আসছে নির্বাচনী রোডম্যাপ। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আর এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন, আইনি সংস্কার, বিদেশি পর্যবেক্ষক সহ নানা বিষয়ে রোডম্যাপ ধরে কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে নির্বাচনী রোডম্যাপ, যেখানে থাকবে নির্বাচনী ধাপগুলোর কোনটি কবে নাগাদ শুরু হবে এবং শেষ হবে। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। তিনি আরও জানান, ২২টি দল মাঠ পর্যায়ে তদন্তে পাঠানো হবে। সেই সাথে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া নিয়েও আলোচনা করছে নির্বাচন কমিশন। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে। এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি, এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো। এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং। এদিন কমিশনের সাথে দেখা করতে আসে জাতীয় পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, তার দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত বিতর্কে জিএম কাদেরের পক্ষেই আইনি সমর্থন রয়েছে। আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। শুধুমাত্র চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবেন, অন্য কেউ পারবেন না। এর কোনো বিকল্প আমাদের গঠনতন্ত্রে নাই। অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগটি সম্পূর্ণ অবৈধ এবং যাকে নিয়োগ করা হয়েছে তারা সকলেই বহিষ্কৃত ছিলেন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।